গেছি জায়গা গেছি গো বাপুগা ঘুমাইছো নাকি খেতির মা খেতির বাবা কই গো খেতির গেছে গুলাই গেছে সেই সাগরটার তীরে ভাই দীঘা থেকে বেরিয়ে গেছি এখন আছি কলাঘাটের রাস্তায় ভেরি গুড মর্নিং নিউ অ্যানাদার ব্লগ সৃজন মন্ডলে ফ্রম দীঘা। এই সময় আমরা এখন সকালে সবাই বেরিয়েছি চেক আপ করতে। এখন দীঘা থেকে দীঘার মোহনায় যাব, ওখানেও একটা সুন্দর জায়গা, ওই জায়গাটা আমরা ঘুরবো এবং অনেক ভিডিও করব, সেটা আমি তোমাদের সঙ্গে দেখাবো। জাস্ট আমরা হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এবার যাব কোথায়, দীঘার মোহনায়। জায়গাটা নাকি খুব সুন্দর দেখার মতো। যারা আমার সঙ্গে যুক্ত আছো অবশ্যই সঙ্গে থাকো আর এই মজাদার ট্রিপটা দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। সি 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 রে ননুসি, সি 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 রে ননুসি, তুই দীঘাইলি দেখা করলি না, সি 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 রে ননুসি। ভাই ননুসি নিয়ে আজ পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো। সিদেব দা কি লুকিং মাই রিও বাবা, এত সাচমা পড়ে আরামসে বসে রয়েছে। তো সবাইকেই আমার এই ব্লগটি দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকো, মজাদার এবং ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। এটা না করলে হয় বলো? ব্লগ মানে মজাদার, হাসি, মজা, ঠাট্টা আর ভিউ আর লোকেশন। চলো দেখতে থাকি আর মজা নিতে থাকি দুমদুম করে। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে নিউ দীঘা থেকে, নিউ দীঘা। এবার নিউ দীঘা থেকে যাবো হচ্ছে ওল্ড দীঘা, ওল্ড দীঘা থেকে পুরন দীঘা, পুরন দীঘা থেকে নতুন দীঘা, এই করবো। তার মাঝে পড়বে মোহনা। এবার মোহনাটাও আমরা এনজয় করবো। চলুন না মজার সঙ্গে দেখি আমরা। দীঘা ছেড়ে বিদায় নিয়েছি, যেহেতু এটা আমার প্রথম ট্রিপ ছিল। আমি খুব এনজয় করেছি, বাট অন্যদের মতো নয় যারা কন্টিনিউ দীঘাতে এসে আনন্দ করে, সেরকম আমি আনন্দ করতে পারি। তবে ভালো লেগেছে, যেহেতু শরীরটা একটু অসুস্থ ছিল। তারপরেও দীঘাতে খুব আনন্দ করেছি। আনন্দ করে এখন ঘরে ফেরার পথে। তো আমি এই লং যাত্রাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার সঙ্গে যুক্ত আছো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে একটা সুন্দর কমেন্টস করে যাবেন। আমি সেই কমেন্টসটা ধরে আপনাদের বাড়িতে চলে যাব, আপনাকে থ্যাংক ইউ জানিয়ে আসবো। যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন সত্যিই অসাধারণ। চলার পথে দীঘা যাওয়ার মুহূর্তে এগুলো চোখে পড়ে। তো আমি আপনাদের সামনে তুলে ধরছি, আর সঙ্গে থাকুন, আমার এই ভিডিওটা দেখতে থাকুন। থ্যাংক ইউ। আমার প্রতিটা ব্লগ ভিডিওতেই আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আমি যতটা পারি আপনাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করব। কন্টিনিউ ভিডিও ছাড়ুন আপনারাও ফেসবুকের পর্দায়, আর সুন্দর সুন্দর ভালোবাসা ফেসবুক থেকে জিতে নিন। আর সঙ্গে দীঘা ছেড়ে বেরিয়ে গেছি, এখন আছি কলাঘাটের রাস্তায়। আর মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা কলাঘাট পৌঁছে যাব। ওখানে গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করব। দেখছি তোমাদের কি স্পেশাল কিছু দেখানো যায় কি না আমার এই মিনি ব্লগে। যারা আমার সঙ্গে ওয়াচিং এ আছো সঙ্গে থাকো, লেগে থাকো, মজাদার ধামাকাদার ভিডিও হতে চলেছে। সকল বন্ধুরা কেমন আছো একবার একটু জানিয়ে দিও মাঝে। আর ভিডিওটি কেমন লাগছে এই আমার এই জার্নি অবশ্যই কমেন্টসে একটু জানিয়ে যাবে, মজা পাবে। কারণ কমেন্টসে রিপ্লাই দিতে গেলেই তো মজা। তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমার ভিডিও করে কি লাভ? কোনো লাভ আছে? এই তো আমি ইউটিউব এবং ফেসবুকে অবশ্যই এই ভিডিও আপলোড থাকবে কন্টিনিউ। মাই জার্নি স্টার্ট হয়ে গেছে, তো এভাবে চলতেই থাকবে। যারা এখন আমার ফেসবুক চ্যানেলটি যোগ করনি অবশ্যই যোগ হয়ে যাবে, এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকেই জানাই লাইক কমেন্টস করতে ভুলবেন না। একটা ছোট লাইক আর একটা কমেন্টস দিয়ে চলে যাবেন, এতেই আমি খুশি। এই যে আমাদের ড্রাইভার দাদা বসে আছে আরামসে রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে, আর যে পিছনে ক্যাডবেরি চাবাচ্ছে, সারাদিন চাবাতেই থাকে। আর ওই সিদেব দা সিট হয়ে শুয়ে আছে, আচ্ছা গেছে গুল্লাই গেছে ওইটা ওইটা হাড়ি ফুটো হয়ে গেছে, বুঝলে? ফুটো হয়ে গেছে হাড়ি, মানে দীঘায় গিয়েই ফুটো হয়ে গেছে। এখন বলছি গো, এখন সিট করে নিয়ে আসতে হচ্ছে, এই হচ্ছে বিষয়। এসব নিয়ে কোথাও বেরোন যায় না, বুঝেছো? তো চলো দেখতে থাকো। লং জার্নি হচ্ছে, আমরা রিটার্ন করছি। দীঘা তো পাস করেই ফেলেছি, আমরা এখন কলাঘাট যাব। কলাঘাট থেকে কিছু একটা খাবো। অসাধারণ অনুভূতি হচ্ছে রাস্তার জার্নি। বিশেষ করে বাসে হলে এতটা আনন্দ হতো না, যেটা আমরা 4 চাকায় করছি। 4 হুইলারে সত্যিই খুব আনন্দ হচ্ছে। এই লং জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার প্রতিটা বন্ধুর সাথে থাকবে। তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন, কারণ কোনো চ্যানেল তোমাদের ভালোবাসা ছাড়া এগোতে পারবে না। এটা হচ্ছে মেদিনীপুরের কলাঘাটের ব্রিজে আছি আমরা। এটা কি গঙ্গা? হ্যাঁ, এই গঙ্গার ব্রিজে আছি, দেখো। আর নোনা জল নেই এখন, সব মিষ্টি জল আমাদের। আর ওইদিকে ধুয়ো বেরোচ্ছে, সিগারেট কাটছে, বড় সিগারেট ধরিয়েছে। ঘরে ফেরার পথে
মা গঙ্গার উপরে ডান দিকে উপরে হ্যাঁ। নদীটা বড় মা গঙ্গার উপরে আমরা পার হচ্ছি। মেদিনীপুরে আছি এখন আছি আমরা কোলাঘাট, সেই বিখ্যাত ব্রিজ, গঙ্গার ব্রিজ পার করলাম এইমাত্র। দীঘা ছেড়ে চলে এসেছি, অনেকটা রাস্তা, 50 কিলোমিটার না, দীঘা ছেড়ে আমরা 50 কিলোমিটার ডিস্টেন্সে চলে এসেছি। বাই বাই দীঘা, মিস করছি দীঘাকে। আবার আসিব সেই সাগরটার তীরে। তো বাড়ি ফিরতে এখনো 4-5 ঘন্টা লাগবে। এই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুরো রাস্তাটাই সঙ্গে থাকবে, আর ধামাকাদার টপিক হবে। সবাইকেই বলছি, মন লাগিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করতে হবে প্রত্যেককেই। তুমি যত বেশি পরিশ্রম করবে, তোমার আইডি বা তোমার চ্যানেল ততটাই গ্রো হবে। এটুকু মাথায় রেখে কাজ করবে, সততা এবং নিষ্ঠা রেখে এগিয়ে যাবে, প্রত্যেককে ভালোবাসা দেবে, অবশ্যই তুমি প্রচুর ভালোবাসা পাবে। আমি ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে, খুব ভালো লাগছে। বারবার বলবো, তোমাদের ভালোবাসা ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারবে না। দুষ্টু লোক হইতে সাবধান থাকবে, কে কতটা ভালোবাসা দিচ্ছে, কে কতটা কোন মাইন্ড থেকে কথা বলছে, তোমরা তো এখন সবই বুঝতে পারো। ভালোবাসার মানুষের অভাব হবে না এই প্ল্যাটফর্মে। শুধু মন দিয়ে কাজ করে যাও, নিজের ভালো কন্টেন্ট আপলোড দাও, সেই কন্টেন্ট তোমাকে ভালোবাসা এনে দেবে। এইটুকু সৃজনের পক্ষ থেকে একটাই কথা, নিজের কন্টেন্টে খেয়াল দাও। এখন কোলাঘাট ঢুকছি, এখানে ঢুকে আমরা কিছু একটা খাবো। সেই দীঘা থেকে বেরিয়েছি, এখনো কিছু খাইনি রাস্তায়। আমরা কোলাঘাট চলে এসেছি, আর অ্যাকচুয়ালি রাস্তায় তো সব হোটেলে খাওয়া যায় না, কোলাঘাটেই আমরা বেশিরভাগ টাইমটা খেয়ে থাকি। তো এখন চলে যাবো ঘোষ হোটেলে চলে যাব, ওখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাই টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, আবার জায়গা গেছি গো বাপুগা। ঘুমাইছো নাকি? খেতির মা খেতির বাবা কই গো? খেতির মা ঘুমাই পড়েছিল। তোমরা কি কেউ সাথে আসো গো? আমার পুরা আরেকজনের টুপি হারাই গেছে, টুপি আর ঘুম আসতেছে না ভাই। পরের বউ দেখতে গিয়ে উকি দিয়ে টুপি উড়ে গেছে। আমি কিন্তু চালা গাড়িতে বসে শয়তানি করার জব। একজন বিয়ে করে নিয়ে যাচ্ছে ভাই, গল্পটা বলি শোনো। বিয়ে করে নিয়ে যাচ্ছে সুন্দর একটা বউ, আর আমাদের গাড়ির কিছু দুষ্টু লোক আছে, ওরা কি করেছে, এরকম উকি দিয়ে দেখতে গেছে, মাথা থেকে টুপি উড়ে চলে গেছে ভাই। ঠিক হয়েছে, চালা গাড়ি চলছে 150 স্পিডে, আর পরের বউ দেখতে গিয়ে নিজের টুপি হারালো। সে যাই হোক, ওটা কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে, এরকম অন্যায়ভাবে দেখা উচিত না, তার সাজা সে পেয়েছে। প্রচন্ড খিদে পেয়েছে, এখন আমরা খেতে যাব। তো চলো আমরা এখন ঘোষ হোটেলে গিয়ে কিছু একটা পরিবেশন করি। সঙ্গে থাকো বন্ধুরা। ভিডিওটি অনেক লং থাকার কারণে আমি ফুল ভিডিও দিতে পারিনি। নেক্সট পার্টটা আমি নেক্সট ভিডিওতে দেবো, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।